গত বুধবার সন্ধ্যায় বিশালগড় থানাধীন লকডাউন বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল। শুক্রবার মৃতের পরিবারের লোকেরা বিশালগড় থানায় এসে যোগাযোগ করে মৃতদেহ শনাক্ত করে। জানা যায় বুধবার গন্ডাছড়ার মেলা থেকে মালবাহী গাড়িতে করে আগরতলা যোগেন্দ্রনগর এলাকার নিজ বাড়িতে যাবার পথে বিশালগড় লকডাউন চৌমুনি এলাকায় গাড়ি থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় 58 বছর বয়সী সুকুমার বর্মনের। অভিযোগ, ওই গাড়িতে থাকা তার সহযাত্রীরা এই ঘটনা টের পেলেও বাড়িতে কিংবা পুলিশকে ঘটনাটি জানানোর ন্যূনতম প্রয়োজন বোধ করেননি। পরে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষিত করে অগ্নি নির্বাপক দপ্তরকে জানালে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিয়ম অনুযায়ী পুলিশ ময়নাতদন্ত না করে 72 ঘন্টার জন্য মৃতদেহ মর্গে রেখে দেয়। এরপর তার বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করে আজ শুক্রবার দুপুরে বিশালগড় থানার দ্বারস্থ হলে তার পরিচয় পাওয়া যায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। মৃত সুকুমার বর্মনের বাড়ি রাজধানীর যোগেন্দ্রনগর এলাকায়। তার দুটি পুত্র সন্তান রয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। লকডাউন বাজারে বুধবারে ঘটনা হয়েছে। লকডাউন বাজারে একটা মরদেহ পাইছি, ওই ফায়ার সার্ভিস নিয়ে আসেন, মৃত্যু বলে প্রথম ঘোষণা করছেন। এরপরে আমরা কালকা বৃহস্পতিবার এই খোঁজাখুঁজি করে তারা ওই ইয়েতে পাওয়া গেছে, মানে ওই সংবাদে নিউজে পাওয়া গেছে। করে কালকা এসে তারা আইএসেরা তারা ওই চিহ্নিত করা হয়েছে। আজকে আপন পোস্টমর্টম কি নাম তাদের? করা হয়। তাদের নাম কি? নাম তো সুকুমার বর্মন, বয়স 58। কোন জায়গার বাড়ি? এই যোগেন্দ্রনগর, আগরতলা। পরিবারের লোক আছে? পরিবার লোক আছে। ঘটনা কোনখানে ছিল? এই লকডাউন বাজারে, বিশালগড় লকডাউন বাজার। কবে হয়েছিল ঘটনা? এই বুধবারে, বুধবার রাত্রে। 24 তারিখ।